কোথায় যাচ্ছিস? ট্র্যাম্পোলিন পার্ক। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি যাচ্ছি ছেলেকে নিয়ে ট্র্যাম্পোলিন পার্কে। অ্যাকচুয়ালি কলকাতায় অনেক দিন ধরেই যাবো ভাবছিলাম, কিন্তু যাওয়া হচ্ছিল না। আর ইতিমধ্যে আমারও সামার ভ্যাকেশন প্রায় শেষ পর্যায়ে, তো ওই জন্য ভাবলাম যে না, ওকে এবারে নিয়ে যেতেই হবে, একটুখানি ঘুরিয়ে নিয়ে আসি। সারা সামার ভ্যাকেশনে প্রায় বাড়ির মধ্যে বন্ধ আছে, তো আজকে ভাবলাম যে যাই, ওকে নিয়ে একটু যাই কলকাতার ট্র্যাম্পোলিন পার্কে। জাস্ট জাম্পিং ট্র্যাম্পোলিন পার্ক, এটা আমি ইউটিউবে অনেক দেখেছি, আর দেখা মাত্রই ভেবেছিলাম যে এখানে একবার যদি ওকে নিয়ে যেতে পারি খুব ভালো লাগবে আমার, ও খুব এনজয় করবে আর ওকে দেখে আমিও এনজয় করব। তো এখন আমরা বেরিয়েও পড়েছি, আর বেরোতে বেরোতে দেখো রেল গেটের মধ্যে পড়েছি। তো যাই হোক, রেল গেটটা বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না, রেল গেটটা খুলেই গেল। তো এখন যাব আমরা ট্র্যাম্পোলিন পার্কে। আর এখানে যাওয়ার কথা আমি ভেবেছিলাম গত ফেব্রুয়ারি মাস থেকে। তো আমার ছেলে বলছে, তুমি ফেব্রুয়ারি মাস থেকে ভাবছো আমাকে নিয়ে যাবে, তোমার এতক্ষণ সময় লাগলো এটা আমাকে নিয়ে যেতে? তো এই আজকে এরকম করে হট করে মনে হলো যে না যাই। আর দেখো, দেখতে দেখতে চলেও এসেছি, আর ঠিক এই বাইরের গেটের সামনেই আমি ওকে নিয়ে কতগুলো ফটো সেশন করে নিলাম। এই যে দেখো, ফটো তুলতে বললি ও আজকাল কী সব যে শিখেছে, হাত তুলে পা তুলে কীভাবে যে ফটো তোলে। হ্যাঁ দেখো তোমরা, ওখানে গেটের সামনে লেখাই আছে, দেখো জাস্ট জাম্পিং। এখানে ফটো তোলা হয়ে গেল, এরপরে আমরা ঢুকবো বিল্ডিংটায়। তো চলো এবার যাই বিল্ডিংয়ে। ঠিক এখানে পাশ দিয়ে গেট আছে, গেটের মধ্যে দিয়ে আমরা ঢুকবো। আর বিল্ডিংটার নাম হচ্ছে এবিসি স্কোয়ার। এবিসি স্কোয়ারের উপরেই দেখো লেখা আছে জাস্ট জাম্পিং, তো খুঁজে পেতে তো কোনো অসুবিধা হবে না। আর ঘুরতে গিয়ে দেখলাম যে প্রচুর বাচ্চারা যাচ্ছে তার বাবা মাদের হাত ধরে, আর এখন যাবেই না কেন, প্রত্যেকের এখন সামার ভ্যাকেশন চলছে, আর সামার ভ্যাকেশনের টাইম কাটানোর জন্য তো এটা আইডিয়াল। ঠিক ওপরে 10 তলার উপরে এই বিল্ডিংটাই হচ্ছে কত দূরে না বাবা, এই দিক দিয়ে ফ্লোরটা। আর নিচে দেখো মোড়ের একটা সুপার মার্কেট, বিগ সুপার মার্কেট আছে। তো যাই হোক, ছেলে ভেবেছিল এদিক দিয়ে ঢুকবে, যে না এদিক দিয়ে ঢুকবে না, চল ওই দিক দিয়ে ঢুকবো। তো এইখানে আমিও একটু মাঝখানে ফটো তুলে নিলাম। ছেলের সাথে বেরোলে যেটা হয়, আমার আর ফটো তোলা হয় না, কারণ ও এখনও ঠিক ওই জিনিসটা পারে না, ক্যামেরাটাকে ঠিক করে স্টেডিভাবে ধরে আমাকে যে একটু ফটো তুলে দেবে সেটা হয় না। তো ওর সাথে কথা বলতে গেলে আমাকে ওই সেলফি ক্যামেরাতে এই কথা বলতে হয়। এই যে জাস্ট জাম্পিংয়ের আমরা একদম 10th ফ্লোরে চলে এসেছি, আর সামনে দেখছি এই সবুজ গেট। বাবা, গেটের উপরে তো বেশ ভিড় মনে হচ্ছে। আমাদের টিকিট কাটাও হয়ে গেছে, আর আমরা সক্সও পেয়ে গেছি। টিকিট কাটা নিয়ে যেটা বলবো, সেখানে লাগবে হচ্ছে 750 টাকা করে টিকিট উইকেন্ডে, আর উইকডেসে 650 করে। আর কম্পালসারি সক্স কিনতে হয়, অ্যাডাল্ট হোক বা কিডস হোক, প্রত্যেকটা সক্সের দাম হচ্ছে 60 টাকা করে। তো দেখো, 10 তো আর হয় না, ও ঢুকে পড়েছে। আর প্রথমেই আমরা চলে এসেছি এরকম একটা বড় স্লাইডে। এই স্লাইডে বাচ্চাদের সাথে সাথে কিন্তু বড়রাও চড়তে পারে, কিন্তু আমি চড়িয়েছি, বেশ মজাদার। এরকম দেখো, এবারে তোমরা দেখতে থাকো, বেশ অনেকগুলো অ্যাক্টিভিটি আছে ওরা করতে পারে। জাম্প।
আর এখন যে জায়গাটা চলে এসেছি সেটা হচ্ছে একেবারে ছোট বাচ্চাদের জন্য। আগে যেই জায়গাগুলো তোমরা দেখলে সেখানে বাচ্চা এবং বাচ্চার বাবা মা বা মানে অ্যাডাল্ট বোথ অ্যালাউড, বাট এই যে জায়গাটা প্লে জোনটা দেখতে পাচ্ছ, এই প্লে জোনটায় কিন্তু একমাত্র ছোটো ছোটো বাচ্চাদেরই অ্যালাউ। ধরো মানে আমার মেয়ের মতন বয়সী বা 2 বছর থেকে 5 বছর যারা ওই জাস্ট জাম্পিংয়ের যে মেইন পার্টটা আছে সেখানটা যেতে পারবে না, কারণ ওখানে প্রচুর মানুষে লাফাচ্ছে। ওখানে ছোট বাচ্চা গেলে সে অতটা কন্ট্রোল করতে পারবে না। তো তাদের জন্য একেবারে ছোটো ছোটো বাচ্চাগুলোর জন্য এই প্লে জোনটা আছে। এই প্লে জোনটাতে একেবারে খুব সেফলি ওরা কিন্তু খেলতে পারবে। আর এখন আর কি আমি এখানে কিছু ভিডিও তুলছিলাম, কি করব, ও খেলে যাচ্ছে আর আমি ভিডিও তুলছি, তো এই করছি। তো করতে করতে আমাদের 90 মিনিট পার করতে হবে। হ্যাঁ, একটা ইম্পর্ট্যান্ট তোমাদেরকে ইনফরমেশন দিতে ভুলে গেছি, যে যেটা টাইম লিমিট ওরা দিয়ে দেয়, ওরা একটা টিকিট দিয়ে দেয়। টিকিটটাকে বুকের মধ্যে পেস্ট করতে হয়, যে জামার মধ্যে পেস্ট করে, দেখো আমার ছেলের জামায় একটা টিকিট পেস্ট করা আছে, সেখানে টিকিট নাম্বার এবং টাইমিংসটা, টাইম লিমিট কতটা ওরা দিয়ে দেয়। যে আমাদের টাইম যেমন 5টা 26 অবধি ছিল, তো তারপরে আমরা আর খেলতে পারতাম না, সেই টাইমটা দিয়ে দেয়। এবং ওরা সাথে সাথে অ্যানাউন্সমেন্টও করছে যে টিকিট নাম্বারের ধরে যে এই তোমাদের এবারে বেরোতে হবে, তো এরকমও করছে। তো চলো, এবার অনেক কষ্টে ছেলেকে নিয়ে বেরোলাম, ও কিছুতেই বেরোতে চাইছিল না, বাট ঠিক আছে কোনোভাবে নিয়ে বেরোলাম। এসে এখন বাড়ি যাচ্ছি খুব ক্লান্ত হয়ে। আর এই দেখো আমার ছেলে এখানে পাশে বসে রয়েছে খালি গায়ে, কারণ কি হয়েছে, ও এসিদের মধ্যে ছিল কিন্তু তাও এত খেলেছে যে ওর জামা একদম ভিজে গেছে। তো তাই জন্য গাড়িতে আমি এসিও চালু করতে পারিনি, ওকে জামাটা খুলে দিয়েছি।